আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজও প্রভু যীশু খ্রিস্ট আপনাদের সাথে কথা বলুন এবং আপনাদের আশীর্বাদ করুন। আজ আপনারা সেই মঙ্গলময় বিষয়গুলি দেখতে চলেছেন যা তিনি আপনাদের জন্য প্রস্তুত রেখেছেন। আপনি যা করেছেন প্রভু তা সফল করবেন। তিনি আপনার জন্য উত্তম কিছু সঞ্চয় করে রেখেছেন। শুধু বিশ্বাস করুন এবং কৃতজ্ঞতার সাথে এগিয়ে চলুন। এই বিশ্বাস নিয়ে কাজ করুন যে তিনি আপনার সাথে আছেন এবং তিনি অলৌকিক কাজ করবেন। আজ যদি আপনি জিজ্ঞাসা করেন প্রভু আপনার জন্য কি বাক্য রেখেছেন, তা হল যিহিজকেল 36:27 পদ। আর আমার আত্মাকে তোমাদের অন্তরে স্থাপন করিব এবং তোমাদিগকে আমার বিধিপথে চালাইব। তোমরা আমার শাসন সকল রক্ষা করিবে ও পালন করিবে। আমরা কি প্রভুর বহু বিধান সম্পর্কে পড়ি না? শত্রুদের প্রেম করো, যারা তোমাকে অভিশাপ দেয় তাদের তুমি আশীর্বাদ করো। নম্র হও ও প্রেমময় হও, যারা মন্দ করে তাদের মঙ্গল করো। এতগুলো বিধান থেকে হয়তো আপনি বলবেন, এগুলি খুব কঠিন। আজকের পৃথিবী থেকে আমরা সত্যি প্রভুর মতো চলতে পারি? এটা তো সত্যিই খুব কঠিন বিষয়। তাঁর বিধানগুলো সবই মঙ্গলজনক। আমরাও তা মান্য করতে চাই, কিন্তু আমরা তা করতে পারি না। কিভাবে সম্ভব? অনেক সময় এরকম প্রশ্নও আসে। এই কারণে কেউ কেউ বাক্য শুনতেও ভয় পায়। কিন্তু প্রভু আমাদের কি প্রতিশ্রুতি দেন? হে আমার সন্তানেরা, আমি তোমাদের অন্তরে আমার আত্মা দেব এবং আমার বিধান অনুযায়ী চলতে সাহায্য করব। তোমাদের কিছুই করতে হবে না। আমি যদি আমার পবিত্র আত্মা তোমাদের দিই, তিনিই তোমাদের আমার বিধান অনুসারে চলতে সাহায্য করবেন, তোমাদের শক্তি দেবেন। এটা খুবই সহজ। আমার পরিত্রাণের প্রথম দিকে অনেক সংগ্রাম করেছি। আমাদের চোখে, চিন্তায় এবং জীবনে পবিত্র হতে হবে। এই পাপময় পৃথিবীতে এটা খুবই কঠিন। আমি ভাবতাম আমি কি এভাবে বাঁচতে পারবো? 2 বছর আমি অনেক সংগ্রাম করেছি। আমি প্রার্থনা করতাম, প্রভু আমাকে পবিত্র করো, তোমার বাক্য অনুযায়ী আমাকে চলতে সাহায্য করো। তবু আমি বারবার পড়ে যেতাম। 2 বছর পরে প্রভু আমাকে তার পবিত্র আত্মা দিয়ে অভিষিক্ত করলেন। যখন ঈশ্বরের আত্মা আমার মধ্যে এলেন, তখন তার বিধান মান্য করা খুব সহজ হল। তিনি আমাদের পরিচালনা করেন, তিনি আমাদের সাহায্য এবং শক্তি দেন পবিত্র আত্মার সাহায্যেই। ডাক পাওয়ার পর থেকে এই 50 বছর প্রভু আমাকে আশ্চর্যভাবে পরিচালনা করেছেন। প্রভু বলেন, আমি তোমাদের অন্তরে আমার আত্মা দেব এবং তোমাদেরকে আমার বিধান অনুসারে চলতে সাহায্য করব। কিভাবে পবিত্র জীবনযাপন করবেন তা নিয়ে চিন্তা করবেন না। আমার আত্মা গ্রহণ করো। বলুন, প্রভু তোমার আত্মা দাও, তোমার পবিত্র আত্মা আমার মধ্যে স্থাপন করো। আমি বিশ্বাস করি তিনি আমাকে তোমার বিধান অনুসারে চলতে সাহায্য করবেন, যেন তোমার কাছে গ্রহণযোগ্য হই। এইভাবে বলুন, তিনি আপনাকে সাহায্য করবেন। আপনি কি তা বিশ্বাস করেন? যদি হ্যাঁ, তবে কি আপনি প্রার্থনা করবেন, পিতা তোমার আত্মা আমার মধ্যে স্থাপন করো। আমি তোমার বিধান অনুসারে চলতে চাই। নিজের শক্তিতে আমি তা পারি না। তোমার পবিত্র আত্মা আমার মধ্যে স্থাপন করো এবং তোমার বিধান অনুসারে চলতে সাহায্য করো। প্রভু, আমি তা দৃঢ় বিশ্বাস করি যে পুত্র কন্যা এভাবে প্রার্থনা করছে, তাদের উপর পবিত্র আত্মার শক্তি নেমে আসুক এবং তারা পবিত্র আত্মা দ্বারা যেন পরিচালিত হয়, যেন তারা তাদের সমস্ত কাজে সফল হয়, তোমার বিধান অনুসারে চলে তোমার মহিমা এবং প্রশংসা করতে পারে। তাদের জীবনের সমস্ত সংগ্রামের সফলতা নিয়ে আসো। তোমার অভিষেকের শক্তি বর্ষিত হোক। হে ঈশ্বরের আত্মা, তাদের শক্তি দাও, উৎসাহ দাও, পথ প্রদর্শন করো। আমরা যিশুর নামে প্রার্থনা করি। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।